নমস্কার, আমি স্বপ্ননীল মোদক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ভূতের গল্প শোনাবো। এটাকে গল্প বলা ভুল, সত্য ঘটনাও বলা যায়। যে আমাকে ঘটনাটা বলেছে তার নাম রোহিত। এই ঘটনাটা তার সাথে ঘটেছিল নৈনি রেলওয়ে স্টেশন, যেটা অবস্থিত উত্তরপ্রদেশে। তাহলে ঘটনাটা শুরু করা যাক। সেখানকার লোকজন বলে প্রত্যেকটা জায়গার দুটো রূপ থাকে। একটা রূপ আমরা সবাই দেখি দিনের বেলা, আর একটা রূপ শুধু রাতের মধ্যেই বেরিয়ে আসে। নৈনি স্টেশনও এরকম। দিনের বেলা এখানে সবসময় ভিড়, লোকের ঘুমঝাম আওয়াজ, ট্রেনের হর্ন, চায়ের দোকানের ডাক। কিন্তু রাত 12টার পর নৈনি রেলওয়ে স্টেশন একদম চুপ হয়ে যায়। এত চুপ যে নিজের শ্বাসের শব্দও শোনা যায়। লোকাল লোকেদের মধ্যে একটা কথা বহু বছর ধরে চলে আসছে, রাত 12:30টার পর কোনো ট্রেন আসে, সেই ট্রেনে কখনো উঠবি না কেন? এই প্রশ্নের উত্তর কেউ ভালো করে দেয় না, শুধু বলে ওই ট্রেনটা আমাদের জন্য নয়। রোহিত এইসব কথায় বিশ্বাস করতো না। সে কলেজে পড়ে, মডার্ন ছেলে, ভূতের গল্প শুনে হাসতো। সেই দিনটা তার কাছে অন্য দিনের মতোই ছিল। কলেজের কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। লাস্ট নর্মাল লোকাল ট্রেনটাও অলরেডি চলে গেছে। যখন রোহিত নৈনি স্টেশনে পৌঁছালো তখন ঘড়িতে রাত 12:47। প্ল্যাটফর্মে লোক বলতে কেউই নেই। একটা কুকুর ঘুমিয়েছিল পিলারের পাশে। চায়ের দোকান বন্ধ, শুধু একটা লাইট জ্বলছে, নিভছে আবার জ্বলছে। রোহিত ফোনটা বার করলো। নেটওয়ার্ক নেই, ইন্টারনেট নেই, আর আশ্চর্যভাবে ঘড়িটা একদম আটকে আছে 12:47-এ। সেই সময় রোহিত ফিল করলো ঠান্ডা, শুধু ঠান্ডা না, লাশের মতন ঠান্ডা। তারপর ধীরে ধীরে একটা ট্রেন এলো, কিন্তু কোনো হর্ন নেই, কোনো অ্যানাউন্সমেন্ট নেই, হুইলের কোনো শব্দ নেই। যেন ছায়ার মতন ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে পড়ল। ট্রেনের দরজাগুলো আগের থেকেই খোলা। রোহিতের মনের মধ্যে একটা ভয় ঢুকলো। মন বলল উঠিস না, কিন্তু মাথা বলল বাড়ি যেতে হবে। সে ট্রেনে উঠল। ভেতরে ঢুকেই তার বুকটা ধক করে উঠল। পুরো কোচটা একদম খালি, না কোনো লোক, না কোনো ব্যাগ, না কোনো আওয়াজ। হাওয়াটা খুব ঠান্ডা, গন্ধটা পুরনো জং ধরা লোহার ভেজা মাটির মতো। দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ট্রেনটা চলতে শুরু করলো। রোহিত জানলার দিকে তাকালো। কোনো রিফ্লেকশন নেই, না তার নিজের না অন্য কারোর। তখনই সে তাকিয়ে দেখলো কোচের সামনের দিকে একটা মেয়ে বসে আছে, সাদা শাড়ি পরা, লম্বা চুল, মুখ ঢাকা, একদম নড়ছে না, যেন পুতুল। রোহিত কথা বলতে চাইলো, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোলো না। লাইটটা ফ্লিকার করতে লাগলো ধীরে ধীরে। মেয়েটা মাথা তুলে তাকালো। তার মুখটা সাদা, একদম চায়ের মতো ফ্যাকা, আর চোখ সব পুরো কালো। সে ধীরে করে বলল, তুমি এই ট্রেনে উঠলে কেন? এই কথা শুনে সারা কোচের হাওয়া বরফের মতো হয়ে গেল। লাইট নিভে গেল, সব কিছু অন্ধকার। রোহিত চিৎকার করলো। হঠাৎ সে চোখ খুলল। সকাল। স্টেশনে এবার ভিড়, ট্রেনের আওয়াজ, লোকজনের কথা। সে একটা বেঞ্চে শুয়েছিল। একজন চাওয়ালা তার দিকে তাকিয়েছিল। ভালো হয়েছে বাবু, চাওয়ালা বলল। রোহিত জিজ্ঞেস করলো, ভালো কেন? চাওয়ালা ধীরে বলল, ওই ট্রেন শুধু তাদের জন্য আসে যারা ফিরবে না। রোহিত মেয়েটার কথা জিজ্ঞাসা করলো। চাওয়ালা চুপ করে গেল। তারপর বলল, সেই মেয়েটা বহু বছর আগে এখানেই মারা গিয়েছিল, লাস্ট ট্রেনে অপেক্ষা করতে করতে। আজও লোকেরা বলে, যদি কোনো দিন নৈনি রেলওয়ে স্টেশনে রাতের বেলা কোনো ট্রেনের শব্দ শোনো, তাকাবে না, কাছে যাবে না, আর কখনো উঠবে না, কারণ সব ট্রেন বাড়ি নিয়ে যায় না। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, কমেন্টে পার্ট 2 যদি আপনারা দেখতে চান কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।